এই সংসারে কত কিছু করলাম, ছোটোবেলা থেকে কত কষ্ট করলাম, ক্লেশ করলাম, এই সংসার বাঁধলাম, সব ঘর দরজা করে দিলাম ছেলে মেয়েদের। এখন দেখেন বৃদ্ধ হয়ে গেছে, আমার ছেলে মেয়েরা আমাকে দেখে না। শেঠজি, আপনি একটু দয়া করে আমার এই বইয়ের বস্তাটা একটু ওই বেতাগির বাজার পর্যন্ত একটু দিয়ে আসবেন। আমি এইটা আজকে শুক্রবার তো ওইখানে একটু বিক্রি করে 2 পয়সা পাইলে হয়ে দিই, আমার সংসার চলে। দৌড় বেড়া, তোর বই আর তোর ব্যবসা, যা বেড়া, তুই আসিস তোর বই লইয়া। বেড়া আমি এসি কোনে, আমার চিন্তা বেড়া সকাল হইতে 2 দিন বসে অপেক্ষা করতেছে আমার ভগবান আসবে, আর তুই এসো বেড়া একটা বইয়ের বস্তা লইয়া। তুই তো আর কয় না মানে ওই বৃদ্ধ লোক, দূর তুমি এসো একটা বইয়ের বস্তা লইয়া। বাবু যাও তো, এখন ওইসব ভাল লাগে না, আমার মাথা টাথা ঠিক নাই। ভগবান তোমার আমি বইয়ের বস্তা আগাইতে দিতে যাই বেতাকি, এই ফাঁকে আমার ভগবান এসে চলে যাক, আর রাত্রে আমার স্বপ্ন যাইবে দেয় আমি গেছিলাম তোরা যাই তো বাড়ি পেই নাই। বাবা ওইসব কথায় কাজ হইবে না। বাবু তুমি তোমার বইয়ের বস্তা লইয়া যাও, তোমার ছেলে ফেলে না ডাকলে আমি কি করব? তোমার নিজের ছেলে দেখে না, আমার সেখানে কি করার আছে, তুমি চলে যাও। আবার রাত্রে স্বপ্নে দেখাইছে, শেঠজি একবার কবার, আরে কোটি কল্প জনম সাধনা করে এর পর কোনো ভক্ত পায় না আমার কিঞ্চিত দর্শন, আর তোকে আমি একবার 2বার দেখা দিয়েছি, তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস, আর আমি তোদের বাড়িতে যাব না। বলে কোথায় তুমি আসলে? এই গেছিলাম না, আমার সাথে একটা বস্তা ছিল। বলি নাই আমার ছেলেপুলে আমাকে দেখে না। কোন ছেলেপুলে দেখে না ভক্তমণ্ডলী? সব গল্পের মধ্যেই দর্শন আছে। ছেলেপুলে দেখে না, ছেলেপুলে কারা? আর আমরাই তো প্রভুর সন্তান ভক্তরা। তা আপনি যদি ব্যাগ ভরে বাজার করেন, রান্না করেন, থাল ভরে ভোজন করেন, কিন্তু আমার মহাপ্রভুর ভোগ নিবেদন করেছেন কিনা? তার নামে দিয়া প্রসাদ করেছেন, মাখছেন, খাইছেন। কারণ তার নামে প্রসাদ দিতে হইলে ওটা প্রসাদই খাবার হতে হবে। তার নামে ভোগ দেবেন কি দিয়া? মাছ দিয়ে পারবেন? পেঁয়াজ রসুন দিয়ে পারবেন? এ কথা বলতে গেলে আবার এখন যা 2-1 জন আছে আর পর দিনে আইবে না, আমার কথা শুনতে তাও আসবে না। দূর উনি গেলে খালি কয় এইসব কথা। ওই ওনার একটা দোষ আছে, উনি একটু কয় বছর যাবত জানি একটু ওই খায়, একটু ওই মাছ মাংস খায় না, ওনা খালি ওই কয়। না না, আমি এজন্য আমি বলি না, এটা যার যার ব্যাপার, আপনাদের ব্যাপার, আপনারা বুঝবেন। তাইলে আপনি প্রভুকে প্রসাদ দিলেন না, আপনি খাইলেন, তার ক্ষুধা নাই? সে তো ভক্তের হাতেই খায়, খায় না? সে থাল ভরা খাবার খায় না, ভক্তিটুকু নেয়। তাহলে আপনি তাকে নিবেদন করবেন। ভোগ নিবেদন করতে হলেও এ অনেক কথা, এ কথা বলতে গেলে আবার অন্য লাইনে চলে যেতে হবে। ভোগ নিবেদন করার অধিকার সবার নেই। আমাদের সমাজে অনেকে ভোগ নিবেদন করে, জানি না তারা পুণ্য করে না পাপ করে, এটা তারা জানে আর আমার প্রভু জানেন। তাদের উপর আমি ছেড়ে দিলাম, আমার এখানে কিছু বলার নাই। আমি বৈষ্ণবীয় চরণে দণ্ডবোধ জানাই। যে কথা বলছিলাম, তাহলে 12 মাস তো খাইতেই থাকেন, 24 ঘন্টায় 3 বেলা, 7 দিনে 3-7-21 বেলা, 365 দিনে 3-3-900 বার, আরও 365 কত হয় হিসাব করবেন। তার মানে 1100+ বার আপনি আমি ভোজন করি। আমার প্রভুকে কয় বেলা দিয়েছি, তার জন্য কতটুক করেছি। এই যে আপনাদের এইখানে কিন্তু গতকালকে গিয়েছে, গতকালকে না, রামনবমী, 1 বেলা উপবাস গিয়েছে। আসলে বলতে পারিনি অনেকের কাছে, করতে পারলে লাভ ছিল। ওখানে বলা আছে একবার, কালকে যে রামনবমী গেছে, একবার ওই নবমী 1 বেলা শুধু, আগের দিন সংযম, কালকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত উপবাস, 12টার পরে। কারণ এইখানে কাহিনীটা কোন জায়গায়, রামের জন্ম হয়েছিল দুপুরবেলা, 12টার পরে নবমী তিথিতে রামের জন্ম।
কখন? চৈত্র মাসের শুক্লা নবমীর দুপুরবেলা আমার প্রভু ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম, তার 2 ঘন্টা পরে ভরতের জন্ম, তার 2 দিন পরে লক্ষ্মণ আর শত্রুঘ্নের জন্ম। তাই শুক্লা নবমী তিথিতে রাম নবমীর উপবাস থাকতে হয় একবেলা। বলছে উপবাসের রেজাল্ট কি? যদি শুদ্ধভাবে থাকা যায়, হাজারো যজ্ঞের ফল ওই উপবাসটুকুতে পাওয়া যায়। আমরা অনেকেই করি নাই, এবার করতে পারেন না। যদি প্রভু আমার বাঁচাইয়া রাখে, আগামী বছর তারিখটা মনে রাখবেন, ওই তারিখ মতো ওইটা করবেন। একাদশী আসে না, থাকবেন। আমি যেই মতে আছি ওই মতে আমার ঠাকুর আমাকে একাদশী থাকতে বারণ করে নাই, তবে জোরাজুরি করে নাই। বলছে যদি নাও থাকতে পারো, অন্তত একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, বৃহস্পতি, রবিবারে অল্প এবং সেটা সাত্ত্বিক খাবার খেয়ে যেন থাকো। থাকতে পারলে কল্যাণ, থাকবেন। আরে আজীবন তো খালি খাইয়েই তো থাকি। থেকে দেখবেন, অভ্যাস করেন, করলে কী হবে জানেন? যেই একাদশী থাকা শুরু করবেন, থাকতে 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 মোটামুটি যদি 2-3 মাস যায়, এরপর আপনিই খবর লইবেন এই একাদশী কবে। না থাকতে পারলে আপনার কাছে খারাপ লাগবে। এই ভক্তিটা আস্তে আস্তে চলে আসবে। থাকতে হয় একটু ধর্মীয় কাজকর্ম করতে। আগেই বলেছিলাম স্বধর্ম আমাদের ধর্ম কি? ওই যে এই ধর্মীয় আচরণগুলো, বিধি বিধানগুলো পালন করা। এগুলো না করলে কি হয় না, আপনার আমার এই আশাটাই বৃথা হয়ে যায়। তাই বারে 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 আমাকে আসতে হবে। কথা বুঝাইতে পারছি? আমরা অনেক সময় গানের মধ্যে গাই, বাবা গানের মধ্যে গাইলে হবে না, গাওয়ার সাথে পালন করতে হইবে, অনুভূতি থাকতে হইবে। অনুভূতি শক্তি না থাকলে, পালন না করলে হবে কি? কি কথা সেখানে? ওই যে গানের মধ্যে গাই না, বলে মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের করিলাম কি। গান গাই, দেখছেন আমরা কত চালাক। গান গাইতে পারি কিন্তু কাজের বেলা করতে পারি না। করতে হবে। আর এটা জানেন যে মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের করিলাম কি। একবার গুরু না ভজিলাম, কি কথা? গুরু না কি করলাম? গুরু ভজলাম না, আর ওই নামে মতি করলাম না, ভস্যে ঢালিলাম ঘি। মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের করিলাম কি। যদি জানেন, আজকে থেকে জানেন মানুষের করণীয় কি, সেইটা করা শুরু করেন। গুরুকে ভজনা করেন, কৃষ্ণ নামে মতি করেন। করতে 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 একদিন আসবে। সর্বশেষ ছোট্ট একটু কাহিনী বলে আমি শেষ করব। 12:15 বেজে গেছে। বৃন্দাবনের ঘটনা আসলাম, একটু বৃন্দাবনের কথা বলেই শেষ করব। বাবা একজন ভক্ত, অন্ধ ভক্ত বোঝেন? তার নাম সুরদাস। নাম কি? সুরদাস। কেন? তার অনেকগুলো ভজন আছে। অনুপ জলটার ভজনগুলো শুনবেন। এই যুগের কাহিনী। ওই যে বলে না যে আমার প্রভু ডাকার মতো ডাকতে পারলে এখনো আসে এবং দেখা দেয়। দেখেন সেই সুরদাস বৃন্দাবনের পথে পথে কীর্তন করতেছে আর হাঁটতেছে। অন্ধরাও দেখবেন ওই লাঠি ঠুকে 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 অনুমান করে করে যায়, কীর্তন করতেছে। কিভাবে কীর্তন করে? ওই লাঠিটা হাতে আর কীর্তন করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
বাবাই কীর্তন করে 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 করতে করতে ধূপ করে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তটা শুকনা ছিল, জল ছিল না, কিন্তু গভীর গর্ত। ও লাঠি দিয়ে, হাত দিয়ে প্রথম চেষ্টা করেছে, পরে লাঠি দিয়ে কি করেছে, অনুমান করে দেখেছে যে না, এই গর্ত বেয়ে ওঠার মতো শক্তি আমার নেই। তখনও চিন্তা করছে তাহলে আমার জীবন এই মনে হয় শেষ, আর আমি কোনো দিন উপরে উঠতেও পারবো না, আর আমি আমার ঘরে ফিরে যেতেও পারবো না। তা জীবন যখন শেষ, ঠিক আছে, জীবন যখন শেষ হয়েই যাবে, তাইলে আর এখন আমার অপেক্ষা করে লাভ কি? তাইলে সর্বশেষ সময় যখন পেয়েছি, তাহলে এখন একটু আমার মনের মতো করে এইখানে একটু আমার ওই প্রভুকে আমি ডেকে নেই। তখন তিনি ওই হরিনাম মহামন্ত্র ওইখানে বসে জপ করতেছে। জপ করতে 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 করতে, বৃন্দাবনের ঘটনা তো, আমার ওই প্রভু স্বয়ং চলে এসেছেন। এসে বলতেছে, কিরে সুরদাস, তুই এমন করে আকুল হয়ে আমাকে ডাকছিস কেন? কথা শুনেই বুঝেছে যে এই রকম মধুর কণ্ঠ আমি জীবনে যত কণ্ঠ শুনেছি, এত সুন্দর মধুর কণ্ঠ আমি কখনো আর শুনিনি। নিশ্চয়ই আমার প্রভু এসেছে। সাথে সাথে তার ওই যে দেহের সুঘ্রাণে এলাকা গন্ধময় হয়ে গেছে। ওইটা দেখেই ও সুখেই বুঝেছে যে আমার প্রভু এখানে চলে এসেছে। তখন বলতেছে, প্রভু গো, তুমি সত্যি সত্যি আমার ডাক শুনেছো? তুমি এসেছো? বলে, হ্যাঁ সুরদাস, আমি তো এসেছি, তোর কাছেই আছি। বলে, প্রভু কোথায় আছো? তোমাকে তো আমি দেখছি না। বলে, একটু তুই সামনে আগা, আমি তোর কাছেই আছি, একটু সামনে আগাইলেই তুই আমাকে পাবি। এই কথা বলে যেই না হাত বাড়িয়ে সামনে গেছে, ওই প্রভুর শরীরের সাথে তার হাতের যেই স্পর্শ হয়েছে, অমনি তার সেই জন্মান্ধ দুই চোখের দৃষ্টি ফিরে এসে দেখে তার সামনে রাধাকৃষ্ণ যুগল মূর্তিতে আমার ওই প্রভু ওইখানে এমন করে দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ, জয় রাধে। এইটা যাই দেখেছে, তখন বলে, প্রভু এত সুন্দর তুমি, আমার তো চোখের দৃষ্টি ছিল না, কখনো আমি দেখিও নাই, কিন্তু তোমার যে এত সুন্দর এই যুগল মূরতি, এটা তো আমি কখনো ভাবতে পারিনি। বাহ প্রভু, আজকে সত্যি সত্যি এই বৃন্দাবনের মাটিতে এই গর্তটাই ছিল হয়তো আমার মুক্তির একমাত্র উপায়। আজকে যদি আমি তোমার হরিনাম করতে করতে এই গর্তের মধ্যে পতিত না হতাম, তাহলে আজকে তোমার এই যুগল রূপ আমি দেখতে পারতাম না। বলে, আচ্ছা সুরদাস, এসেছি যখন, তখন তোকে একটা কৃপা তো করে যাই। তুই কি চাস আমার কাছে? বলো, প্রভু আমি চাইব কি? আমি চাওয়ার আগেই তো তুমি আমাকে সব কিছু দিয়ে দিয়েছো। এই যে তোমার সুন্দর মূর্তিখানা আমি দেখতেছি, এর জগতে এর চাইতে আমার আর চাওয়ার কিছু নেই। দেখেন ভক্তের চাহিদা কিভাবে হয়। আমি যদি কালকে আমার প্রভুকে ওই রকম কাছে পেয়ে যাই, কত কিছু না জানি চেয়ে বসি, ধন সম্পদ, বাড়ি গাড়ি, চাকরি, ছেলের চাকরি, মেয়ের বিয়ে, এটা ওটা চাবো না, অনেক কিছু চাবো। দেখেন ভক্তের চাহিদা কেমন। বলে, না সুরদাস, তারপরও তোকে কিছু চাইতে হবে। আমি এসেছি যখন, আমি আমার ভক্তকে কৃপা না করে যাব না। বলে, প্রভু তুমি দেবে তো? বলে, কেন দেব না, আমি তো বলছি তোকে দেব।
বলে প্রভু বলো তুমি দেবে তো? এইরকম করে 3বার বলাইছে। বলে হ্যাঁ সুরদাস দেব। বলে সত্যি করে প্রভু তুমি বলো, প্রভু তুমি দেবে তো? বলে হ্যাঁ দেব। বলে প্রভু যদি তোমার দিতে হয় তা তুমি আমাকে এইটা দাও। কি? তোমার শরীরের ছোঁয়ায় যখন আমার অন্ধ চোখ খুলে গেছে, আমি চেয়ে এই জগৎময় ভুবনও দেখতে আসি এবং তোমাকেও দেখতে আসি। দেখার পর আমি দেখলাম যে তোমার মতো এইরকম সুন্দর রূপ এই জগতে আর কিছুতে নেই। একটু পরে তুমি আমার কাছ থেকে চলে যাবে। তাই প্রভু তুমি আমাকে এই কৃপাটা করে যাও। যেই কৃপা বলে তুমি আমার দু চোখে দৃষ্টিশক্তি দিয়েছ, দয়া করে প্রভু তুমি আমার এই দু চোখের সেই দৃষ্টিশক্তিটুকু আবার নিয়ে যাও। বলে কেন সুরদাস? মানুষ তো আরো দৃষ্টিশক্তি ফিরে চায়, তোকে তো আমি দিয়েছি, তুই সেটা কেন আবার অন্ধ হতে চাস? বলে প্রভু গো, তোমার যেই রূপটা আমি দেখেছি, আমি আমার এই 2 চোখে তুমি চলে যাবার পরে সবসময় যেন আমার এই দিব্য দৃষ্টিতে শুধু তোমার ওই যুগল মূর্তিখানাই আমার চোখের সামনে ভাসে। আমি এই ইহজাগতিক এই লোভ লালসার জগতের মায়াময় পৃথিবীর আর কোনো ছবি আমি দেখতে চাই না। তাই প্রভু তোমার ওই শ্রীপাদ পদ্মে আমার একমাত্র নিবেদন, দয়া করে তুমি আমার এই দৃষ্টি শক্তিটুকু আবার কেড়ে নাও। বলে আচ্ছা সুরদাস তা নিলাম, তোর আর কোনো চাহিদা? বলে প্রভু আর আমি কি চাবো, একটাই চাহিদা আছে, আর চাওয়ার মতো কিছু নাই। তুমি তো দয়াময়, তুমি দয়াল। চাওয়ার মতো কি? জামি তুমি এখন চলে যাবা আমার দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে, তারপর আমি এখানে কীর্তন করব। এই কীর্তন করতে 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 যেন আমার এই প্রাণ পাখিটা এখান থেকে চলে যাবে। যখন আমি এই কীর্তন করে করে যেদিন আমি ভবনদীর পাড়ে গিয়া দাঁড়াবো, সেদিন প্রভু গো তোমার কাছে একটাই নিবেদন, সেদিন তুমি আমার কাণ্ডারি হয়ে ওই বৈঠে নৌকা নিয়ে প্রভু ওইখানে একটু এসে দাঁড়াবা। আমি যেন তোমার তরিখানায় পার হয়ে আমি এই ভবনদী পার দিয়ে তোমার চরণে আশ্রয় পেয়ে যাইতে পারি। আর প্রভু আমার কিছু চাহিদা নেই। তাই আসুন ভক্তমণ্ডলী, কতই তো চাইলাম, লোভ লালসার জগতে কতই তো বিত্ত বৈভব গড়াইলাম, আমরা যেন একটু কীর্তন করে 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 তার সেই শ্রীপাদ পদ্মে একটু মতি হয়, এই প্রার্থনা রেখে যারা আপনারা এতক্ষণ এখানে উপস্থিত ছিলেন, আপনাদের প্রতি প্রত্যেকের শান্তি স্বস্তি দীর্ঘায়ু কামনা করে বিশ্বের প্রতিটি জীবের, প্রতিটি ধর্মের, প্রতিটি জাতির, প্রতিটি বর্ণের, প্রতিটি ধর্মের সকলের উন্নতি হয়, ধর্মে মতি হয়, শান্তিতে থাকুন। অশান্ত পৃথিবী শান্ত হোক, সমস্ত হিংসা বিদ্বেষ সব কিছু শান্ত হয়ে যাক, হত্যাযজ্ঞগুলো বন্ধ হোক, মানুষে মানুষে রাজনৈতিক অর্থনৈতিক হিংসা হানাহানি বন্ধ হোক, এই প্রার্থনা রেখে যেই কমিটি এইখানে আজকে এই সঙ্গের আয়োজন করেছে তাদের প্রতি মায়ের শ্রীচরণে, শ্রীগোবিন্দের শ্রীচরণে এই প্রার্থনা রেখে তারা যেন আবার বছর বছর এমনি ভক্ত সঙ্গের এমনি মায়ের পূজার আয়োজন করতে পারে, এই প্রার্থনা রেখে আমার বলায় অনেক ভুল ত্রুটি হয়েছে, সেই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই জন্য আপনাদের সকলের বৈষ্ণবী ও শ্রীচরণে আমি নিবেদন জানিয়ে আজকের মতো এখানেই ভাগবতীয় কথা বিশ্রামে রাখছি।
আসুন সবাই মিলে একটু কীর্তন করি, কীর্তন